বাজছে 7টা, মানে 7টা বাজে না, 7টা বাজে 10-15 মিনিট বাকি আছে। আর আজকে সকালে মেঘ করে দিয়েছে, একটু আগে জলও পড়তেছিল, এখন শুধু মেঘ গড়গড় করছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। এখন আমি পড়তে বসে গেছি। আর আজকে ওই ঘরে বসে নেই, কারণ ওই ঘরটা অন্ধকার আছে, মেঘ করে আছে না, তো ওই ঘরটা অন্ধকার আছে, লাইট জ্বলাতে মন করছে না, বুঝি না। টেবিল বিছালি এই জানলার সামনে, এখানে বসে গেছি। আর তা না হলে আমি টেবিলটা ইউজ করছি না, কারণ এটা অনেক শখ করে কিনেছিলি পড়ার জন্য টেবিলটা। আর এটা এখন পড়ি নেই তো এই ঘরটা, মানে টেবিলটাই তো ঘরের একটা কোনো পড়ে থাকে, তো খারাপ লাগছিলো আমার দিকে কদিন থেকে, তো ইউজ করছি, পড়িলি আমি। আর বাইরের ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা হেভি করে আছে সব দিকটা। হঠাৎ করে ওয়েদারটা কেমন চেঞ্জ করে দিল, দুদিন কত গরম ছিল, হালকা হালকা জল পড়ছিল, এখন মানে হেভি ঠান্ডা ঠান্ডা লাগছে। তো পড়া হয়ে গেছে, আর পড়া মানে 8টা পর্যন্ত তো পড়ি আমি, কি তখন বাজে 7:40। তো আমার একটা ভিডিও কালকে এডিট করতে সময় হয়নি, তো ওটাকে আমি এখন 20 মিনিটের মধ্যে এডিট যদি আমি করতে পারি তো ভালোই পড়ে, নাহলে তখন কিছুটা করি নি, তখন দুপুর দিক করবো এডিট। তো আপাতত তখন এইখানে বসে বসে এই টেবিলটাই পড়া হয়ে গেছে, বইগুলোকে সাইড করে দিই, আর এইখানে বসে বসে আমি এডিটটা করি। তারপরে কী হয়, আজকে জিম যাবো করার সময় 8টা-10-15 জিম বেরিয়ে যাবো, বাকি ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো 8টা-10-15 তখন জিম বেরিয়ে যাবো। তো এখন 10টা বাজে আর জিম ফাঁকা হয়ে গেছে, কে জানে কেন আজকে ভালো ওয়েদার থাকা সত্ত্বেও কেউ আসে নাই। এখন তো সবাই কোনো কাজে, যেমন সেন্সিটা জলদি বেরিয়ে গেছে, আর বাকিরা তো আসে নাই আজকে, তো ফটফট মারিলি, ফাঁকা আছে মারতে পারবো। আর মেন অসুবিধা আছে যে কেউ ধরার নাই, কেউ ফোনটা তো একটু শ্যুট করতে অসুবিধা হবে, তো আমি মারিলি তারপর কথা বলছি। আর এখন ভোল্টেজ লো আছে, তার জন্য গান টান বাজে না, আর অ্যাকচুয়ালি আমার বিনা গানে চুপচাপ ট্রেনিং করতে বেশ ভালো লাগে। তো চলো আমি এগুলো কমপ্লিট করি, নাহলে লেট হয়ে যাবে। তো আজকের মতন হয়ে গেছে। আর আজকে তো আমি যখন আলি তখন সেন্সি বেরিয়ে গেছে, তখন আর কেউ ছিল না, দেখলে যে জিমটা পুরো ফাঁকা ছিল, তো বাইসেপ টাইসেপ মারলি। আর তারপর আজ এখানে শেষ করছি, কারণ ঘর যে আজকে পড়ার সময় পাবো একটু জলদি, এখন কটা 10:30 বাজে না, এখন 10:10-15 হয়তো বাজছে। আর জলদি হওয়ার কারণে বলছি, ভিড় ছিল না, তো আমি পরপর মারে মারে যাচ্ছি। অন্যদিন কী করতে হয়, ওয়েট করতে হয় যে কেউ একটা মারছে, ও মারবে তারপরে মারবো, তো জলদি হয়ে গেল। 10টা থেকে যে টাইমটা আছে এটা একদম ফাঁকা থাকার, আসলে মারতেও ভালো লাগে, কিন্তু এই সময়টা সে অন্য কাজ থাকে না, হয়তো কোচিং থাকে, নাহলে লাইব্রেরি থাকে, ওই জন্য হবে না। নাহলে এই যে 10টার সময় মানে এতটা ফাঁকা থাকে, এতটা শান্ত থাকে, যদি আমার ভিডিও কোনো দিন শ্যুট করার থাকে বা ভালোভাবে ট্রেনিং করা থাকে, তো আরামসে আমি ট্রেনিং করতে পারি, কেউ কোনো ডিস্টার্ব নাই, কেউ কোনো গান নিজের, আমার যেমন যে বিনা গান আমার ট্রেনিং করতে বা জিম করতে ভালো লাগে, তো আমি নিজের ইচ্ছা মতো করতে পারি। আর এখন কেউ না কেউ বাজাবে, এখন যেমন মানে সেই বিয়া করে গানগুলো বাজাচ্ছে, তো আমি একবার চিল্লালি ছেলেটাকে যে কী রে জিম করতে আসছি না কী করতে আসছি, তো তারপর যাই চেঞ্জ করলো, আর এখন তো অপে করাল, কারণ অমনি কী পারা যায়, এদিকে জিম করছি আর ওখানে তেরে ঘর আয়া মে আয়া তুজগুলোর গানটা বাজছে, অমনি হয় না। তো চলো তাহলে একটু হালকা ওয়ার্ম আপ করে নিই, তারপর আমি বেরাই, কারণ যদি ওয়ার্ম আপ নাই করছি না, মানে যত দিলে করছি তত দিলে একটু বডিটা রিল্যাক্স হয়ে যাচ্ছে, তাহলে হাত পা টান হয়ে থাকছে। চলো তাহলে আমি ওয়ার্ম আপটা করি, তারপর বেরাই। তো খাবার দাবার খাই এবার পড়তে বসতেছিলি, আর তখনই মনে পড়লো যে আজকে কোচিংয়ে এক্সাম আছে, তো রেডি হয়ে গেছি, যাই এক্সামটা দিয়ে আসি, দেখি কেমন হয়। এক্সামটা পড়েছি তো অনেক দিন থেকে, আর এটার জন্য একটু রেডি হয়েছিলি, দেখি 100 নম্বর এক্সাম পড়া কেমন হয়। চলো এক্সামটা দিয়ে আসি। তো আসে গেছি কোচিং থেকে, কোচিংয়ে পরীক্ষা ছিল, বলে গেলে আমি যে এক্সাম ছিল, এক্সামটা মোটামুটি ভালো হয়েছে, 100টা কোয়েশ্চেনে ছিল এক্সাম, তো অ্যাটেম্প করেছি ওই কটা 70-75টা। আমার পক্ষে ওটা ভালোই, মানে অনেকের পক্ষে এটা হতে পারে বলবে যে মাত্র 70-75টা, 100টা ছুঁয়ে দেবে, দেখি না তো কোনো মানে পরীক্ষার এক্সাম হলো, কিন্তু আমার পক্ষে যে একটু লো লেভেল ছিল, ওইখান থেকে আমি যদি 70-75টা করতে পারছি, তাহলে আমার পক্ষে মনে হয় ঠিকই আছে নাকি।
তো 75টা উনি হয়েছে। তার মধ্যে যদি ভুল যায় তো বেশি যাবে না ভুল, ওই 2-3টা ভুল যাবে আর বাদ বাকি ভুল যাবে না। তো দেখি যেদিন অ্যান্সার আসবে সেদিন আমি সেটাও জানাবো যে আমি কত পারি, কারণ এটা পরীক্ষাটা বলে দিলে তখন অ্যান্সারটা আমার বলা দরকার। তো মেন যেটা হলো যে বাইরে যে রোদটা, সকালে ওয়েদারটা দেখলে সবাই যে কত সুন্দর ওয়েদারটা ছিল, মেঘলা হাওয়া দিচ্ছে, জল পড়েছে। আর এখন যদি দেখায় ওয়েদারটা, এখন ওটা পুরোপুরি চেঞ্জ ওয়েদারটা। এবার এক ঝলক জানলা থেকে দেখে নাও, পুরা চেঞ্জ, দমে রোদ। আর মেন অসুবিধা তখন হচ্ছে যখন গাড়ি নিয়ে কোথাও ফাঁসে যাচ্ছি। এখন যখন আসার সময় আমাদের এখানে বড়হাট যে জায়গাটা আছে, যারা পুরুলিয়ার বড় জানবে, ওখানটায় যে জামটা লাগে, তো ওই জামটায় ফাঁসে গেলাম। আর ফাঁসে নিয়ে মোটামুটি 5-6 মিনিট ওখানে দাঁড়ায় রয়ে গেলি। এমনকি গোটা রাস্তাটা জাম ছিল, একটা বড় গাড়ি আড়ে দাঁড়ায় গেছিলো, তো ফাঁসে গেছিলো। তো ওখানে রোদরায় মানে খুঁড়ে গেলি, ছাকায় গেলি, ভাজায় গেলি, সব হয়ে গেলি একেবারে, মাথা গরম। তারপর আর যত পরীক্ষা দিতে, আর আসার সময় সেম জিনিসটা। আসার সময় কোনো হয়েছিল আগে দিন অত বুঝতে পারছিলেন ভিড়টার জন্য যে কী জন্য জামটা হলো, কিন্তু আসার সময় সেম ওই জামে ভরে মানে ফাঁসে গেলি। তো কী বলবো, একদম এনার্জি নেই, এনার্জি লেস এগুলো। আর একটা খারাপ যদি সংবাদ বলি, খবর বলি, তো আমাকে এখন আরেকবার যেতে হবে, বেরাতে হবে। এখন নাই, এখন বাজে 2টা, তো 3টার সময় আমাকে বেরাতে হবে। 3টার সময় বেরাই একটা জায়গায় যেতে হবে, ওটা বলতে পারবো না কোন জায়গায় যাচ্ছি, কিন্তু আমাকে যেতে হবে। তো কাজেই কাজ, তারপরে আরও বাইরের কাজ। ঘরে পড়া থাকলে আমি অ্যাডজাস্ট করলি, কিন্তু বাইরে নাই ভালো লাগে। দিনের বেলাটা অন্তত, দিনের বেলাটা রোদরে আমার বাইরে নাই ভালো লাগে। তো ওখানে একটু বসেলি, নাহলে মাথা ঘুরে পড়ে যাবে। এখন জল টল খাই বসে নিয়ে তারপর আরও বেরোতে হবে আমাকে। একটা ভালো খবর পালি। ভালো খবর কি, যে যেখানে আমার কাজ ছিল যাওয়ার, তো ওখানে আমাকে ফোন করলো, এখন বলছে যে না ছেড়ে দাও, আজকে আসতে হবে না। কারণ আমার কোনো কারণ নেই, ওদের কারণ ছিল, ওদের ওই যে স্যারটার সাথে দেখা করেছিল, ওই স্যারটা আসে না। তো বললো আজ তাহলে আসতে হয় না, তো ওই যে কালকে একটা সময় আসবে। তো তাহলে ঠিকই আছে। এমনি তো আজকে যদি আমি যেতে, তাহলে আমার হালত খারাপ হয়ে যেত। কালকে আমার কোচিং নাই, তো আমি যেতে পারবো যে কোনো সময়। তখন আমি এখন একটু বসেলি, নাহলে অসুবিধা হয়ে যাবে। একটু বসেলি, জল টল খাই, তারপরে ওই ঘরটি যাই, তখন পড়তে বসবো। আপনার তো একটু বসতে হবে, কারণ আমি এই মাত্র ঢুকে মুখ হাতে জল দিলি, বাস। আর গরমের দিনে একটা জিনিস হয় যে সব রুমে ফ্যান চলতে থাকে, যে ওই রুমে থাকে ও ফ্যান চালায়, যে এই রুমে থাকে সেও ফ্যান চালায়। তো মানে ফ্যানের আওয়াজে কেউ কোনো কথা শোনা পায়নি। যদি মারা আছে পরের রুমটায়, বা ওই যে ঘরটা সামনে ঘরটা ওটা আমাদের, যদি চিল্লাই ডাকি না অনেকবার করে, জোরে জোরে চিল্লাই না, তাও শোনা পাবে না। এমনকি আমি যখন ওই রুমটা ছিলি, সামনের রুমটা থেকে চিল্লাচ্ছি, মাকে ডাকছি, তো শোনা পাচ্ছে না। তো মানে একটু কানের প্রবলেম হয়েছে সবাই। আর আমি যেহেতু এখন ফ্যান চালাইনি, আমার একটা অভ্যাস আছে যে আমি যখন পড়তে বসি তখন আমি ফ্যানটা চালাইনি, অফ করে দিই। কেন, গরম লাগে, ঘামতে থাকি আমি, তাও অফ করে দিই। কারণ একটা মেন্টালি আমার কে যেন কেমন হয়ে গেছে যে আমি ফ্যান চালাই পড়তে পারিনি। মানে নিজে আওয়াজটা আমি যেমন এই যে বলছি, এই আওয়াজটা যেমন আমার কাছে ক্লিয়ার পৌঁছায়, কিন্তু মানে কথাটা একটু আজব লাগলো আমার, কে যেন সিস্টেম এমনি হয়ে গেছে, হয়তো আমি ফ্যানটা অফ করে দিই। তো এখন আমি ফ্যান চালাইনি, এখন চালাই নেবো, কারণ এখন আমি পড়তে বসিনি। তো ওইরকম সামনে দেখলেও শোনা পাচ্ছে না কেউ, তো আমাকে ফোন করতে হচ্ছে, নাহলে আমাকে যাইনি ওখানে বলতে হচ্ছে। আর বলতে গেলেও 2-3 বার পর মানে ঠিক কথাটা বুঝতে পারছি, নাহলে বুঝতে পারছি না। কাল সাথে এমনি হয়, একটু দেখবে। তো চলো একটু পরে আমি পড়তে বসছি। তো আমি বুঝতে পারছি না এটা কেমন ওয়েদার। সকালে জল পড়লো, মেঘ করেছিল, আর এখন দুপুরে আরও দমে রোদ, দমে গরম, আর এখন আরও হঠাৎ মেঘ করে দিল, হাওয়া দিচ্ছে। দেখতে পাচ্ছ গাছগুলো হিলছে, চুল বেশি নেই, তো চুলটা হিলুক আমি বলতে পারবো না যে চুলটা হিলছে, দেখো। তো কেমন ওয়েদার এটা। আর অ্যাকচুয়ালি এই 2 দিন থেকে এমনি হচ্ছে, মানে গোটা 3টা দমে রোদ, দমে গরম, আর এই সন্ধ্যার সময়টা জল পড়ছে কোনো দিন মানে মেঘ করে থাকছে, বেশি করে মেঘ করে থাকছে, জল কমে পড়ছে, কিন্তু পড়ছে। আর যেমন সকালে 1-2 টোপা পড়তেছিল সকালে, আর এখন আরও জল পড়বে মনে হয় না। আজ মনে জল পড়বে না, আজ মেঘটা সেরকম করে নেই, আজ শুধু হাওয়া দিচ্ছে, মেঘ ছাওয়া করে দিল। আর যেদিন ক্লাবের দিন, সেই দিনগুলো মনে একটু বেশি মেঘ করছে, জল পড়ছে। কারণ কালকে কই জল পড়লো, কালকে ক্লাব ছিল না, আর আজকে কিন্তু সেরকম জল পড়বে না। এখন বর্ষার সময় হলে, এটা গরমের সময় পড়ে, সেরকম জল পড়বে না যে ক্লাব যেতে পারবো না। আর হালকা ফুলকা জল পড়লেও যায়, আর এমনকি জল পড়লেও ক্লাব চলে যায়, তো প্রবলেমটা কোনো নাই। আমার কিছু প্রবলেম, ভিজে যখন ক্লাব গেছি তখন কোনো প্রবলেম নেই। তো এই ওয়েদারটা ভালো লাগছে এখন, সত্যি বলছি। সকালে যেমন ওয়েদারটা ছিল তখনও ভালো লাগছিলো, এখনও ভালো লাগছে, কিন্তু এইটার পর না আমাকে গোটা রাত গরমটা দিতে। কারণ
রাতে যদি ঘুম না হয় তাহলে সকালের বাকি কাজগুলা কোনোটাই হবে না, 12টা বাজে যাবে। তো কালকে যেমন গরম ছিল রাতে, কাল রাতে ফ্যান চলছিল তা সত্ত্বেও ঘামতেছিল। তো ওই জিনিসটা যেমন না হয়, গরম নর্মাল একটা গরম থাকুক বাস। সেই কালকের ভিডিওটি আমি একটা ক্রিকেটে দেখালিনি, রাতে ক্রিকেটে এইখানটাই থাকে। আর মানে তোমায় প্রবলেম করে দেয়, কোনো সময় ঘরে ঢুকে দেয়, কোনো সময় কাপড়ে ঢুকে দেয়, কোনো সময় বিছানাটা থাকবে বিছানাটা চাপি দেয়, মানে তোমার প্রবলেম ক্রিয়েট করে দেয়। আর ওই তো বললি ভয় আছে একটু ক্রিকেটকে, তো এটাই। আর এমনকি অনেক সময় পায়ের নিচে আসে যায়, মরে নেয় কিন্তু পায়ের নিচে আসে যায়। তো আমি বারবার ভুলে যাচ্ছি কেন যে আমি আর কি গোটা দিন পড়া হয়নি, কারণ কোচিং গেলি, কোচিংয়ে অত সময় গেল। তারপর আমি 3টে থেকে যখন পড়তে বসলি, তো যতটুকু হলো মানে এমনিতে ঘরে থাকলে যেরকম হয় ওইরকম হলো না। তো আমি ওয়েদার দেখতে আসিনি, অনেক সময় নষ্ট করে দিলি। এবার আমি যাই নিয়ে যতটুকু সময় আছে, 1 ঘন্টার মতো সময় আছে ক্লাব যাওয়ার আগে, তো ওই 1 ঘন্টা করলি। তারপর আজ বিকাল হবে না, আজ একটু বিয়ে বাড়ি আছে, তো মানে রাতের সময় হবে না, ক্লাব থেকে আমাকে বিয়ে বাড়ি যেতে হবে, তো আর পড়া হচ্ছে না। তো তাহলে দূর চলে কী বলছি আমি। তো চলো তাহলে পড়াটা কমপ্লিট করলি। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ওয়েদারটা দেখো।